ভূতের চোখ বুঝাইছে। এই যে দেখো একটা একটা এই যে পাটকে পাট খুলে যাচ্ছে। বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি। আজকে আমি একটা আরো মজাদার একটা নতুন স্ন্যাক্স বা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের সবাইকারই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে আমি এই যে টিফিনটা বানাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি এটা কিভাবে বানাচ্ছি। আর খুবই সামান্য উপকরণ দিয়ে, বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর দেখো এটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি। 200-র মতো ময়দা, নুন, জোয়ান আর কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার যে কোনো মুদি দোকানে তোমরা পেয়ে যাবে। আর এই বাকি উপকরণগুলো সবারই বাড়িতে থাকে। আর সাদা তেল। প্রথমে আমি এই ময়দাটা মেখে নেব। আর কিছুটা ময়দা আমি বাটিয়ে করে রেখে দেবো, এটা পরে আমার কাজে লাগবে। এবার এই পুরো ময়দাটা জামের মধ্যে ঢেলে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে জোয়ান। এটাকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এটাকে হাত দিয়ে ভালো করে ময়াম করে নেব। রক্ত কি পালিয়ে গেলে ছুট মশার পিছনে রক্ত করে দিয়ে ঘরে খেয়ে আর মশাকে রক্ত দিই। মশাদার ফ্যামিলি নিয়ে চলে আসছে মশা রক্ত খেতে। আজ স্কুল গেছিল? যাও না আজকে। বৃষ্টি আমাদের পাশে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এবারে এটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা একটা ডোর মতো হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। একটা আমি বানাবো, তার জন্য আমার একটা লিকুইডের দরকার, সেটা আমি এবার বানিয়ে নেব। আর দেখো এখানে একটা মিডিয়াম সাইজের আমি একটা চামচ নিয়েছি। এই যে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে কর্নফ্লাওয়ার। আর 1 চামচ ময়দা। আর কিছুটা সাদা তেল। 1 চামচ, 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এই যে দেখো 3টা উপকরণ দিয়ে আমি এইভাবে একটা লিকুইড তৈরি করে নিয়েছি। এবার এটাকে রেখে দেবো কিছুক্ষণ। 10 মিনিট হয়ে গেছে। এবার এটাকে খুলে নেব। অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এটাকে আমি গোল গোল করে লেচি কেটে নেব। ছটা রুটির মতো গোল গোল করে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে গোল করে নেব। এবারে কিছুটা ময়দা দিয়ে আমি এই ময়দাগুলো এবার বেলে নেব। যে দেখো রুটির মতো করে, যেমন রুটি হয় সেই রকম করে আমি বেলে নিয়েছি। আর বাকি 5টি আমি এবারে এই একই রকম ভাবে বেলে নেব।
বন্ধুরা দেখো সব রুটিগুলোই আমি বেলে নিয়েছি, উপরে লাগিয়ে নেব। রুটির চারদিকটা গোল করে এইভাবে লাগিয়ে নেব। কিছুটা ময়দা এর উপর ছড়িয়ে দেব, আবারও কিছুটা লিকুইড লাগিয়ে নেব। দিয়ে কিছুটা ময়দা উপরে ছড়িয়ে দেব। আবারও একটা রুটি এর মধ্যে লাগিয়ে দিয়ে আবারও কিছুটা লিকুইড মাখিয়ে দেব। এবারে এটাকে পাতলা করে দেখো, এটা গোল করে বেলে নিয়েছি। এবার এটাকে সমান করে এবার এদিকটা এইভাবে, এবার এর মধ্যে কিছুটা লিকুইড আবার মাখিয়ে দেব। দিয়ে এই পাটটা এইভাবে মুড়ে নেব। এবারে এটাকে ভালো করে একটু বেলে নেব। এটাকে পিস পিস করে কেটে নেব, আর এই দু সাইডটা আমি কেটে বাদ দিয়ে দেব। এবারে এগুলোকে এক এক করে অংশ কি করছো? কি করছো? অর্ঘ আর অংশ কিরকম গপ বানাচ্ছে। আঙুলে কি হচ্ছে? কিসে কাটছো? কিসে কাটছো আঙুল? কাঠারি আঙুল কাটছো? এই জন্য তোদের দিকে পড়তে দিয়ে আসে, জানো তো? ঘরে কিন্তু প্রচুর বদমাশি করে তোরা। আছে কে এটা? ভূতের চোখ বুঝাইছে। নিয়েছি, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। গরম গরম স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা মুচমুচেও হয়েছে। তোমার দিকে দেখাচ্ছি এটা, এই যে দেখো একটা একটা এই যে পাটকে পাট খুলে যাচ্ছে। আর একটা খেয়ে দেখি এটা কতটা সুন্দর হয়েছে, খেয়ে দেখ। এই অর্ঘ, এই যে তাদের দেখো ভূত তৈরি করা এখনো শেষ হয়নি, তারা এখনো ভূত বানাচ্ছে। ওদের রান্না হয়ে গেছে কিন্তু ভূত বানানো তাদের শেষ হয়নি। এই অংশ খাবে নাকি দেখ, খেয়ে দেয়, এটা খেতে খুব সুন্দর হয়েছে।
এই অল্প ধর, অল্প খেয়ে দেখ কেমন হয়েছে। আমি একটু খেয়ে দেখি এটা কেমন লাগছে। খুবই সুন্দর লাগছে, ভেতরটা জোয়ান জোয়ান টাইপের খেতে লাগছে। তো বন্ধুরা তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দেখবে খুবই সুন্দর লাগবে আর অসাধারণ লাগছে। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। তো বন্ধুরা তোমরা প্লিজ একবার বানিয়ে, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।